চীনের গুয়াংজু শহরে দাঁড়িয়ে আজ আমি গভীরভাবে সম্মানিত ও আবেগাপ্লুত। ইসলামের মহান সাহাবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতি নিকট সহচর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সংশ্লিষ্ট এই ঐতিহাসিক মসজিদ সফর করার সৌভাগ্য আজ আমার হয়েছে। তিনি ছিলেন সাহসী যোদ্ধা, দূরদৃষ্টিসম্পন্ন নেতা এবং সেই সৌভাগ্যবান ব্যক্তিদের একজন যাদেরকে জীবদশাতেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল। ইসলামী বর্ণনা অনুযায়ী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দাওয়াহ মিশনের অংশ হিসেবে চীনে আগমন করেন, শান্তি, ন্যায় এবং সত্যের বার্তা মানুষদের মাঝে পৌঁছে দিতে। এই মসজিদটি সেই সুপ্রাচীন ইতিহাস ও ইসলাম ও চীনের গভীর আধ্যাত্মিক সম্পর্কের জীবন্ত স্মারক, যার শিকড় 1300 বছরেরও বেশি সময় পূর্বে গাঁথা। এই পবিত্র স্থানে দাঁড়িয়ে হৃদয় হয়ে ওঠে কৃতজ্ঞতায় পূর্ণ, ঈমান হয় আরও দৃঢ়, আর মন ডুবে যায় গভীর চিন্তা মননে। মনে পড়ে যায় ইসলামের আলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছেছে সচ্চরিত্র, আন্তরিকতা ও শান্তির দাওয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এই মহান ঐতিহ্যকে কবুল করুন এবং আমরাও যেন সত্যের পথে অবিচল থাকতে পারি, এ দোয়া করি।